আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজ থেকে 1400 বছর আগের কথা। লোকটির নাম ছিল ওজ্জা, তবে ইসলাম কবুল করে তার নাম হয়ে গেল আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন তিনি। ওজ্জা ছিলেন পিতামাতার অতি আদরের সন্তান। তার পরিবারের ছিল অঢেল সম্পদ ও বিত্ত বৈভব। তাদের কোনো কিছুরই অভাব ছিল না। ফলে ওজ্জার শৈশব ও কৈশোর বেশ আরাম আয়েশের মধ্যেই কাটছিল। বয়স হলে মা বাবা তাকে বিয়ে করান। এক ধনী দুলালির সঙ্গে ওজ্জার বিয়ে দেওয়া হলো। আরবের সময়টা তখন খুব একটা ভালো যাচ্ছিল না। মানুষ তার প্রভুকে ভুলে গিয়ে মূর্তি পূজা করত। নানা রকম কুসংস্কারে লিপ্ত ছিল আরবের মানুষ। আরবের অধিকাংশ মানুষ ছিল পৌত্তলিক। আরবের সমাজে মানুষের স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না। তারা মারামারি হানাহানি নিয়ে মেতে থাকত। এমন কঠিন সময়ে আরবে মহান আল্লাহ তাআলা তার পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তিনি মানুষকে কল্যাণ ও মুক্তির পথে ডাকছিলেন। পুরোদমে তখন চলছে দিনের কাজ, ইসলাম প্রচারের দাওয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত অনেকেই কবুল করে নিচ্ছিল। বহু ক্ষুধার গোলামি ছেড়ে মানুষ এক আল্লাহকে মেনে চলতে আগ্রহী হলো। ধীরে ধীরে এ দাওয়াত মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। ওজ্জার কাছেও গিয়ে পৌঁছলো ইসলামের বাণী। ইসলামের সৌন্দর্য ওজ্জাকে আকৃষ্ট করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এক আল্লাহর কথা ওজ্জার মনকে নাড়া দিল। তাই তিনি ইসলাম কবুল করে মুসলমান হলেন। তবে তার ইসলাম কবুলের বিষয়টি সহজ ছিল না। সেই সময়ে ওজ্জার বাবা জীবিত ছিলেন না। মা আর পিতৃব্য ছিলেন তার অভিভাবক। ইসলাম গ্রহণ করে ওজ্জা তার পিতৃব্যকে এ খবর জানালেন। এ কথাও বললেন, চাচা, আমি তোমাকে এক মহাসত্যের খবর দিচ্ছি। তোমাকে আল্লাহর কথা বলছি। তিনিই আমাদের স্রষ্টা এবং আসল প্রভু। আর আবদুল্লাহর পুত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি সত্য নবী। আমি তার কথা মেনে নিয়েছি। তুমিও তার কথা মেনে নাও। ইসলাম কবুল করে মুসলমান হও। ওজ্জার পিতৃব্য ইসলামকে বিশ্বাস করত না। এটা তার কাছে ছিল অসহ্য। সে আল্লাহর নবীকে ঘৃণার চোখে দেখত। তার কথাবার্তাকে সে অমূলক বলে উড়িয়ে দিত। তাই ভ্রাতুষ্পুত্রের কথায় পিতৃব্য অবাক হলো। তার মুখে মুহাম্মাদের কথা শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠল। প্রচণ্ড রাগে পিতৃব্য ছটফট করতে লাগলো। পারে না ওজ্জাকে মেরে ফেলতে। চাচার এই অবস্থা দেখে ওজ্জা ভয় পেয়ে গেলেন। পিতৃব্য এবার হুঙ্কার ছেড়ে বলল, দেখো ওজ্জা, তুমি এতিম। তোমাকে আমি আমার নিজের সন্তানের মতো দেখি। তোমাকে আমি অতিশয় পছন্দ করি। বলি শোনো, তুমি আমার অবাধ্য হবে না। আমাদের ধর্ম ছেড়ে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারো না। এ ধর্ম সত্য নয়। এ নতুন ধর্ম। তোমাকে ত্যাগ করতেই হবে, নইলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ওজ্জা চাচার কথা অবাক হয়ে শুনলেন। তবে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। এতে চাচা আরও ক্ষিপ্ত হলো। সে আবারও বলতে লাগলো, শোনো ওজ্জা, তুমি বাপদাতার ধর্ম ছেড়ে নাস্তিক হয়ে গেছো। তুমি যদি নতুন ধর্ম না ছাড়ো, তাহলে আমার সম্পত্তির এক কপদর্কও তোমাকে দেব না। ওজ্জা চাচার শেষ কথা শুনেই ঠিকই চমকে উঠলেন। ক্ষণিকের জন্য তিনি ভয়ও পেলেন। তবে তার এই ভয় নিমিষেই কেটে গেল। তিনি মনকে শক্ত করলেন। তারপর অতি দৃঢ়তার সাথে চাচাকে উদ্দেশ্য করে বললেন, দেখুন চাচা, আমি সত্যকে খুঁজে পেয়েছি। এটাই আমার কাছে বড় সম্পদ। আপনার সম্পত্তির প্রতি আমার কোনো আগ্রহ নেই। আপনি আমার চাচা বটে, আপনি আমার গুরুজন। তবে বলি চাচা, আমি যে সম্পদ পেয়েছি তা আমার কাছে সবচেয়ে বড়। ইসলামই আমার বড় সম্পদ। তাই আপনার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই। পিতৃব্যের মুখের ওপর সত্যকে সাহসের সাথে উচ্চারণ করেই ওজ্জা ক্ষান্ত হলেন না। তিনি সাথে সাথে তার গায়ের দামি পোশাক খুলে ফেলে দিলেন। এসব কিছু তার কাছে অসত্য ও অসহ্য বলে মনে হলো। এবার তিনি বিধবা মায়ের কাছে ছুটে গেলেন। মাকে বললেন, শোনো মা, আমি ইসলাম কবুল করেছি। এটিই আমার জীবন। আমি তোমাদের এসব ঐশ্বর্য ও আরাম আয়েশ চাই না। তোমাদের সম্পদেও আমার কোনো আগ্রহ নেই। আমি সব কিছু ত্যাগ করলাম। আমার গায়ের দামি পোশাকও ছেড়ে দিলাম। পারো যদি গায়ে দেওয়ার মতো আমাকে সামান্য এক টুকরো কাপড় দাও। শত হলেও তো মা।
মা উজ্জার ধর্মকে পছন্দ না করলেও বুকের ধন ছেলেকে ফেলতে পারেন না। তাই উজ্জার অবস্থা দেখে মা মনে কষ্ট পেলেন। হাতের কাছে মা ভালো কোনো পোশাক পেলেন না। পিতার আমলের একটি জীর্ণ কম্বল ছিল সেখানে। মা সেটাই পুত্রের হাতে তুলে দিলেন। উজ্জা আর কি করবেন, ছেঁড়া কম্বল নিয়ে এটাকে দু টুকরো করলেন। এক খণ্ড গায়ে জড়িয়ে নিলেন আর এক খণ্ড পরিধান করলেন। এরপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে ছুটে চললেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় অবস্থান করছিলেন। তাই অনেক কষ্ট স্বীকার করে উজ্জাকে দীর্ঘ পথ চলতে হলো। অবশেষে উজ্জা একসময় মদিনায় গিয়ে পৌঁছালেন। উজ্জা খোঁজ খবর নিয়ে জানতে পারলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন। তাই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় মসজিদের দরজায় অপেক্ষা করছিলেন। ক্লান্ত শ্রান্ত শরীর তার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হঠাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ে গেলেন। উজ্জার মনের অবস্থা বুঝতে আল্লাহর নবীর অসুবিধা হলো না। তিনি উজ্জাকে কাছে ডেকে আনলেন। তারপর কথার ছলে জিজ্ঞাসা করলেন, তুমি উজ্জা না? হ্যাঁ, ঠিকই ধরেছেন নবীজি, আমি উজ্জা, আপনার দিনের সেবক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উজ্জা ছিলে? তবে আজ থেকে তুমি আর উজ্জা নাও। তুমি আল্লাহর দাস আব্দুল্লাহ। তোমার আর কোনো ভয় নেই। যাও, তুমি আসহাবে সুফার লোকদের সাথে গিয়ে মিলিত হও, তাদের জামাতে সামিল হও, আর আমার নিকট এই মসজিদেই তুমি থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উজ্জা যার পর নাই খুশি হলেন। তার সব দুঃখ বেদনা যেন নিমিষেই দূর হয়ে গেল। সে যে আজ গর্বিত যে সত্যের সন্ধানে সে সব কিছু ছেড়েছে, সেই সত্যের মানুষকে এখন সে কাছে পেয়েছে। তাই তার আনন্দ আর দেখে কে? উজ্জার চোখে মুখে সত্যের আলো যেন ঝলমল করে উঠল। তার বুক ভরে গেল সুখের সীমাহীন আবেশে। আর সেই খুশির ঝিলিক যেন ছড়িয়ে পড়ল মদিনার আকাশে বাতাসে।